আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স। আমি অ্যানি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তুহিন বাসায় থাকবে এবং আমি বের হব। একটুখানি স্টোরি আজকে উল্টে গিয়েছে অ্যান্ড আমি বের হচ্ছি একটা ট্রেনিংয়ের কাজে, অর্থাৎ আমি কিছু জিনিস লার্নিং করা প্রয়োজন আমার। তো তার লার্নিংয়ের ফার্স্ট স্টেপে আমি পদার্পণ করেছি। ফার্স্টে আমি ব্লকের কাজটা শিখবো। ব্লকের কাজ আসলে কম বেশি ইউটিউবে আমার মনে হয় এখন সব কিছুই শেখা যায়। ইউটিউব থেকে দেখে অনেকে অনেক কিছু শিখে ফেলে, তবে যেহেতু আমি ফিজিক্যালি শিখতে গিয়েছি, সো আই বেটার নো যে আসলে ইউটিউবে কত যে গ্যাপ আছে। আমি ইউটিউব দেখে কেক বানানোর অনেক চেষ্টা পেরেছিও, বাট ট্রাস্ট মি, এখন পর্যন্ত ইউটিউবে আমি কোনো অথেন্টিক ভিডিও বা একেবারে রিয়েল ভিডিও যেটাতে একেবারে ক্লিয়ার কাট সব কথা তারা বলে দিচ্ছে, সব খুঁটিনাটি বলে দিচ্ছে, এরকম না। তো আমি বাসে করে যাচ্ছিলাম, যেহেতু মিরপুরে যাওয়া লাগবে, ট্রেনিংটা মিরপুরে হইতেছে। তো আমি উঠে একেবারে ফ্রন্টের সিটে বসেছিলাম এবং এখান থেকে ভিউ খুব ভালো ছিল, মনে হচ্ছিল যেন আমি নিজেই গাড়ি চালাইতে চালাইতে যাইতেছি। অ্যান্ড মিরপুর তো এখন আসলে ফ্লাইওভারের কারণে অনেকটাই কাছে হয়ে গিয়েছে, যদিও আমার বাসা থেকে যথেষ্ট দূরত্ব হয়ে যাচ্ছে জিনিসটা, কিন্তু তারপরেও আসলে একটা কিছু শিখতে গেলে তো একটু পরিশ্রম করাই লাগবে। আমি ক্লাসের ভিতরে আসলে যখন 2-1 মিনিট সময় পেয়েছি তখনই কয়েকটা ক্লিপ নিয়েছি, কিন্তু ক্লাসের ভিতরে চাইলেও আসলে ভিডিও করা যায় না, আর ভিডিও করার দিকে মন থাকলে কিন্তু শেখার প্রতি তেমন একটা মন মানসিকতা থাকবে না। তো আমি শেখার দিকে অ্যাটেনশনটা বেশি দিয়েছিলাম। অ্যান্ড এটা সেই ফেব্রিকটা যেটা আমি করেছিলাম লাস্টলি আমি একটু ভিডিও নিয়েছি। প্রথম দিনেই আমি এতটা করতে পেরেছি, এটার জন্য আমি অনেক বেশি হ্যাপি। বাসায় ফিরতে ফিরতে দেখলাম রাস্তার দুই পাশে কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ, এবং সেই গাছগুলো একেবারে ফুলে ফুলে ভর্তি। রাস্তার দুই সাইডে এরকম কৃষ্ণচূড়া গাছ এবং ফুল ঝরে ঝরে রাস্তায় পড়েছে। এটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল। একটু হাঁটতে পারলে আরও ভালো লাগতো। বাসায় পৌঁছেই দেখলাম যে একটা পার্সেল এসেছে। তো পার্সেলটা আমি আগে চেক করে নিচ্ছিলাম, কারণ আমার ছেলের বার্থডে সামনে। তো ওর বার্থডে ডেকোরেশনের জন্য কয়েকটা আইটেম কিনেছিলাম। যেহেতু বাইরে যেয়ে ওইভাবে দেখে শুনে কেনার মতো টাইম নাই, এজন্য অনলাইনে অর্ডার করেছিলাম। তো এই বেলুন পাম্পার আমার বাসায় একটা অলরেডি আছে। প্রতি বছর আমার একটা করে কেনা লাগে, কারণ আমার ছেলে এই বেলুন পাম্পার দিয়ে যে কত কিছু করে, সবগুলো ফাটিয়ে ফেলে। আর ফাটিয়ে ফেলে না, এটা আর কাজে লাগে না। তো সব জিনিসপত্র আমি দেখতেছিলাম, মিলিয়ে নিচ্ছিলাম ঠিকঠাক আছে নাকি। পরে দেখা যাচ্ছে বার্থডের দিন আমি ওপেন করে নিয়ে দেখলাম যে আমি যা যা অর্ডার করেছি বা আমি যা যা চেয়েছিলাম তার কোনো কিছুই নাই। তো সব কিছু ঠিকঠাক ছিল, এবং অনলাইনের একটা পেজ থেকে আমি অর্ডার করেছিলাম। আমি আসলে মার্কেট প্লেস থেকে অর্ডার করেছি। তো এখানে না পেজের নামটা সঠিকভাবে ছিল না, এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করতে পারছি না। আর এখানে অলমোস্ট 50+ বেলুন আছে। তারপর একটুখানি খাওয়া দাওয়া করছিলাম, যেহেতু আজকে লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গিয়েছে, প্রচুর খিদে লেগেছিল, তাই একটু লেট করে আজকে খাওয়া দাওয়া করছিলাম। অ্যান্ড এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।